নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষগুলি খুনির থেকেও ভয়ানক হয়। আর এরকম মানুষ আমাদের আশেপাশে সব সময় থাকে, যে আমাদেরকে সুযোগে ব্যবহার করে, তারপর ব্যবহার করা শেষ হয়ে গেলে, আমাদের দিয়ে প্রয়োজন ফুরিয়ে গেলে আমাদের দিক থেকে মুখ উঠিয়ে নেয়। আমাদের চারপাশে অনেক আছে, অনেক যারা আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করে। এমন একটা সময় আসবে যে আমাদের সাথে কথাও বলে না, কোনো কারণে জিজ্ঞাসাও করে না, কিন্তু যদি প্রয়োজন হয় তখন আমাদের কাছে আসতে একটুকু দ্বিধাবোধ করে না। এমনকি এসে এমনভাবে মিশে যে আমাদের ছাড়া তারা চলবেই না, আমাদেরকে কত মানে কত বুঝে এরকম মানুষ। তো এই মানুষগুলি আসলে খনির থেকে ভয়ানক হয়। এদের থেকে যত দূরে থাকা যায় ততটাই আমাদের জন্য ভালো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আমি চলে আসলাম গ্রামের ব্যস্ত গৃহিণী চ্যানেল থেকে, আফসানা, আরো একটি সুন্দর ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা তো করে নিয়েছি, সবকিছু ফ্রি হয়ে চলে আসলাম। এই যে কম্বলগুলো একটু ভিজাচ্ছি আর মশারিটা ভিজাচ্ছি, আর কারণ হচ্ছে আজকে রাত্রে প্রচুর গরম লাগছিল, মানে এই বড় কম্বল তো গায়ে দেওয়া যাচ্ছিল না, বাচ্চারা সবসময় ফেলে দিচ্ছিল, তো আমি পাতলা কম্বলগুলি বের করে গায়ে দিয়েছি, ওদেরকেও গায়ে দিয়েছি। কিন্তু কম্বলগুলি তো ভিতরে ছিল, সুকেসের ভিতরে, যার কারণে একটু গন্ধ গন্ধ হয়ে গেছিল, মানে আটকা থাকলে একটা জিনিস গন্ধ থাকে, তো ওটা অসহ্যকর একটা ছিল। তো পরে আমি ভাবলাম যে আজকে এগুলি দিয়ে দিই আর বড় কম্বলটা উঠিয়ে ফেলবো এগুলি শুকালে, কারণ এখন যেহেতু গরম পড়ে আসছে বড় কম্বলের প্রয়োজন নাই। এখন এই হালকা শীতের মধ্যে এই কম্বলগুলি ব্যবহার করা যাবে যেগুলি নরমাল। তো এই জন্য এগুলি ভিজিয়ে দিলাম, ধুয়ে দিব। কি আর করতেছো এদিকে আমি তুমি? রান্না করতে আসছি, ওই হ্যাঁ, কম্বলগুলি ভিজিয়ে রেখে। আর রান্না করতে আসছি পরে এখানে আমার মেয়েটা দেখেন কি কি অবস্থা করছে, সবকিছু ফেলে দিছে, ও ঘরের থেকে কান্নাকাটি করতেছে। তারপরে আমি এখানে কি নিয়ে আসছিলাম, করতেছো? একটু অকারের মধ্যে বসেছিলাম, তো এখানে সবকিছু ফেলে দিছে আবার হাসতেছে। যাই হোক, আমি রান্না করতেছি এদিকে, আর রান্নাটা আমার শেষ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে মশারিটা আর ইয়েটা দিয়ে দিই। মশারিটা তো শুকিয়ে যাবে, রান্নার শেষে ধুইতেছি তারপরেও শুকিয়ে যাবে, কারণ রাত্রে এটা ইয়া করতে পারবো, টানাতে পারবো। আর কম্বলগুলি তো আজকে শুকাবে না, তো ওগুলি কালকের দিনও লাগবে আমার রোদ দিতে। তো এই জন্য আর আর কম্বল তারপরে মশারি এগুলি কিন্তু আমি খাচ্ছি কলপারে, কিন্তু কলপারে ধুই নাই, কারণ এগুলিতে একটু পানি বেশি লাগবে। তো ভাবলাম যে পুকুরে নিয়ে যাই, পুকুরে নিয়ে খলায় নিয়ে আসবো, ওখানে খেচে টেচে এখানে শুধু একটু ফিনিশিং দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। সবগুলি এখানে আমি ভালো করে ধুয়ে নিব পানির মধ্যে। আর পুকুরের পানিটা অনেকটা কমে গেছে, যার কারণে একটু অসুবিধা, আর অনেকটা সিঁড়ি নিচে নামতে হয়। আর পানিগুলি দেখা যাচ্ছে সবুজ, মানে মনে হয় ময়লা ময়লা এরকম, কিন্তু আসলে না, পানি কিন্তু পরিষ্কার, কিন্তু গাছের শ্যামাতে বা গাছের পাতার কালারের জন্য এরকম পানিগুলি সবুজ দেখা যাচ্ছে, কিন্তু পানি পরিষ্কার। এই তো দেখুন আমি এগুলি ধুয়ে দিলাম, ধুয়ে মানে আমার আজকে আর খেতে নামাইনি, বাড়িতেই রাখছি, যেহেতু এখন খেতেও হয়তো রোদ পড়ে গেছে, দুপুরে বেশিক্ষণ থাকবে না, তো কষ্ট করে নিচে নামবো কেন, এখানে দিয়ে দিলাম। কালকে সকাল সকাল খেতে নামিয়ে দিব, আর দিনের বেলা শুকিয়ে যাবে আর কি। আর এই যে এদিকে আমার মুরগিগুলি বাচ্চাগুলি ফুটছে, তো ওদের দুপুর হয়েছে, তো ওদেরকে কয়টা খানা দিয়ে দিলাম। খানাটা দিয়ে আমি খেয়ে, সবাই খেয়ে নামাজ টামাজ পড়ে, আবার নিচে নামো। এদিকে দেখুন আমার আরেকটা ডিউটি বেড়ে গেছে ঠিক আজকে করে হাঁটো। থেকে। সেটা হচ্ছে যে আমার মেয়েটাকে আমি ইয়াতে দিছি, মানে মাদ্রাসাতে তো ও পড়ে, ওখানে আরবি ক্লাসও হয়, কিন্তু আরবিটা প্রাইভেট পড়ার জন্য হুজুররা আবার দুপুরবেলা একটা ক্লাস নেয় মাদ্রাসাতেই। তো দুপুরে 2টা থেকে হয়, 4টা, 4:30 পর্যন্ত পড়ায়। তো এখানে যে ভর্তি করছি, কিন্তু এই রাস্তাটা একদম ফাঁকা, যার কারণে আমাকে দিয়ে আসতে হয়।